किसी दूसरे की जमीन हड़प कर अपने नाम लिखवाने का आरोप में तृणमूल नेता को गिरफ्तार किया गया है। उत्तर 24 परगना जिले के मछलंदपुर स्थित 2 ग्राम पंचायत क्षेत्र के गिरफ्तार तृणमूल नेता का नाम जयदेव ओझा है। गिरफ्तार व्यक्ति को सोमवार को बारासात अदालत में पेश किया गया, जहां हावड़ा पुलिस थाने से 7 दिन की पुलिस हिरासत की मांग की गई। मछलंदपुर पंचायत नंबर 2 के पूर्व तृणमूल पंचायत सदस्य जयदेव ने फूलतल्ला मौजा में जगबंधु दत्ता नामक एक मृत व्यक्ति की जमीन का फर्जी दस्तावेज तैयार कर उसे अपने नाम पर पंजीकृत करा लिया। इस संबंध में इस वर्ष जनवरी में लिखित शिकायत दर्ज कराई गई थी। जांच के बाद हावड़ा पुलिस ने रविवार दोपहर उसे गिरफ्तार कर लिया। उन पर करीब 1.5 बीघा जमीन के फर्जी दस्तावेज बनाकर उसे अपने नाम कराने का आरोप है। जांचकर्ता पुलिस हिरासत में गिरफ्तार व्यक्ति से पूछताछ करके यह पता लगाने चाहती है कि घटना में और कौन कौन शामिल है। মাথা তোলো কোন দল করেন আপনি? আগে মেম্বার ছিলেন তো? মেম্বার ছিলেন না? কোন দলের মেম্বার ছিলেন? কোন দলের মেম্বার ছিলেন আপনি? কোন দলের মেম্বার ছিলেন? কোন দলের মেম্বার ছিলেন না? তাহলে মেম্বার কে ছিল? এই কতদিন আগে জমিটা নিজের নামে করেছিলেন? কতদিন আগে জমিটা নিজের নামে করেছিলেন? কতটা জমি ছিল? আপনাকে কি ফাঁসালো? কে ফাঁসালো মনে হয়? যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তারাই। এই জমিটা আপনার নামে কবে করেছিলেন? এটা আমি বলতে পারবো না। এটা কীভাবে হয়েছে সেটাও জানি। আপনি জানেন? আপনার নামেই তো রেকর্ড, সব দলিল আপনার নামে। দলিল না, আমি কোনো দলিলও করিনি, রেকর্ডও করিনি। এমনি কতটা জমি আছে এখানে সেটা বলতে পারবো না। আপনি মেম্বার ছিলেন কত সালে? আমার বক্তব্য হচ্ছে যে আমরা জানি যে আমার দল তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে সমর্থন করে না এবং অন্যায়ের সাথে থাকে না। এখন প্রশাসনিকভাবে কাউকে যদি অ্যারেস্ট করে, প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে এবং তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে তার সাজা পাবে। কিন্তু কখনোই আমরা মমতা ব্যানার্জির দল করি, মমতা ব্যানার্জি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্যায়ের সাথে নেই এবং কখনোই মসলন্দপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অন্যায়কে সমর্থন করবে না এবং অন্যায়ের সাথে থাকবে না। কিন্তু যেহেতু এটা প্রশাসনিক তদন্ত সাপেক্ষ, সেহেতু আমরা চাই যে যদি দোষী সাব্যস্ত কেউ হয় তাহলে তার উপযুক্ত সাজা হোক। না, ইনি কোনো দলের কোনো দায়িত্বে ছিলেন না। এমনি দেখুন, পুলিশের সৌবুদ্ধি হচ্ছে এটা মনে করি, কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ কতক্ষণ ধরে রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ আছে। একের পর এক রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের এরকম নেতা নেত্রীরা যারা অন্যায় করছে আর পুলিশ সেগুলো দেখে শুনেও চুপচাপ থাকে। আমরা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র বিরোধিতা করি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান আমাদের যে বিধায়ক, তিনি নিজেই তো চাল চুরির সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত, যা আইনের তারা বিচারাধীন। স্বাভাবিক কারণে এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেম্বার মসলন্দপুর 2 অঞ্চলের যে অপরাধ করছে, এটা স্থানীয় মানুষ বারবার বলা সত্ত্বেও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। সঠিক বিচার হোক, অপরাধী তার সাজা পাক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। আর জবরদখল করার মধ্যে ভারতীয় জনতা পার্টি নেই, তাই আমরা এর জন্য তীব্র বিরোধিতা করছি বা প্রতিবাদ জানাচ্ছি। মানুষ সচেতন হন, আগামী দিন পরিবর্তন আসছে, ভারতীয় জনতা পার্টি সরকার করবে। বিপ্লব হালদার, ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্ব। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।